তো আমার অন্তরে আমার আল্লাহ পাকের ভয়, আমি এখান থেকে যদি বেগে বেগে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে এক সময় ধরে ফেলবে। আজকে না হয় দুনিয়ার মধ্যে আমি বেঁচে যাব, আখিরাতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না। আমি তো মালিককে অনেক বেশি ভয় করি, মালিকের ভয় আমার অন্তরের মধ্যে নিয়ে চলি। ও যুবক ভাই, তোমরা আমাকে ওমরে ফারুকের খেলাফত চলতেছে, তোমরা তার রাজদরবারে আমাকে নিয়ে যাও, আমার বিচার হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজদরবারের মধ্যে সিংহাসনে বসা, তার কাছে এই দুই যুবক এই যুবকটাকে ধরে নিয়ে গেল, নিয়ে ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমরে ফারুক, আপনি শুনে নেন, এই যুবক ভাইটা আমার আব্বাকে হত্যা করে ফেলল, এই যুবকটা আমার আব্বাকে মেরে ফেলল। ওমরে ফারুক বলেন, এই যুবক তুই কেন তার বাবাকে হত্যা করলা? ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছা করে তার বাবাকে হত্যা করি নাই, আমি ভুলক্রমে তার বাবাকে একটা ঘুষি মারলাম। তার বাবা এই দুর্বল মানুষ, এক বৃদ্ধ মানুষ হওয়ার কারণে একটা পাথরের উপর পরে তার মাথাটা বেড়ে রক্ত বের হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন, তারপরও আপনি আমার বিচার করেন, যেহেতু তারা আমার বিরুদ্ধে মামলা করল। ওমরে ফারুক ডাক দিয়া বলতেছে, তোমার শাস্তি হলো তোমার ফাঁসি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, বলতেছে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে হত্যা করবে, শরীয়তের নিয়ম হলো ওই ব্যক্তিকে আবার তার আত্মীয় স্বজনরা হত্যা করে দিবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ভাইকে হত্যা করে, সে তার আরেক ওই ব্যক্তি ভাইকে হত্যা করে দিবে। কোনো ব্যক্তি যদি কারো বাবাকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করে দিবে। এটা হলো শরীয়তের নিয়ম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবেন। হঠাৎ করে যুবক ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে আমি একটা কথা বলে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বললেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, এটা হলো হুকুল ইবাদা, হুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। আর আরেকটা হলো হুকুল ইবাদা, বান্দাদের হক। কোন বান্দার কাছ থেকে আপনি 500, 1000, 2000 টাকা নিয়ে গেলেন, এটা যদি আপনি না দেন আর সে যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি নামাজ এশারের পড়লেন না, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, পারে কিনা? পারেন আল্লাহ মাফ করতে? আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। ওই যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ির পাশে একটা বড় বাজার রয়েছে। আর একটা রেওয়ায়েত হলো যে আমার বাড়ির মধ্যে 2টা ছোট্ট ভাই রয়েছে। আমার ওই বাজারের মধ্যে একজন ইহুদি ব্যবসায়ী রয়েছে। ওই ব্যবসায়ী ভাইয়ের কাছে ওই ব্যবসায়ী ভাই আমার কাছ থেকে কিছু টাকা পয়সা পাবে। ও খলিফাতুল মুসলিমিন, ওই ইহুদি ভাইয়ের টাকাটা আমি পরিশোধ না করলে কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে ধরা খেয়ে যাব। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে 1 মাসের সময় দেন। আমি 1 মাস, আজকে শুক্রবার, সামনের মাসের শুক্রবারে, যে কোনো শুক্রবার এই তারিখে আপনার সামনে আমি উপস্থিত হয়ে যাব। ওমরে ফারুক ডাক দিয়া বলেন, ও যুবক, তোমাকে ক্ষমা করার মতন ক্ষমতা আমার নাই, যেহেতু তুমি 2 জন যুবকের বাবাকে হত্যা করলা, তার কেসাস তোমার থেকে নিবে, আমার তোমাকে ক্ষমা করার মতন ক্ষমতা নাই। সুতরাং ও যুবক, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। কিন্তু যদি এই মদিনার মধ্যে কোনো যদি তোমার আত্মীয় থাকে, কোনো স্বজন থাকে, তোমার কোনো বন্ধু থাকে, ওই বন্ধুকে বলো তোমার জিম্মাদারি নিতে 1 মাসে আমার কারাগারের মধ্যে থাকবে। 1 মাস পর যদি তুমি না আসো, তাকে হত্যা করা হবে, তাকে আবার কিসাস তার থেকে আদায় করা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন তাকে বললেন, ওই যুবক ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই জায়গার মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন বলতে
কেউই নাই। আমার বাড়ি মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। এই জায়গায় আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো বন্ধু বান্ধব বলতে আর কেউই নাই। ও যুবক ভাইরা, খুব ভালো করে শুনে নেন, আপনি হইলে কোনো মানুষের কোনো জিনিস নিয়া, কোনো ব্যক্তিকে মায়ের দূর করে, কোনো ব্যক্তির সম্পদ নিয়ে লুকিয়ে পড়ে যাইতেন, কিন্তু যুবকের অন্তরের মধ্যে কেমন মালিকের ভয়। বলতেছে ওই যুবকটা ওখানে হত্যা করে জায়গায় দাঁড়িয়ে রইল, বলতেছি কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ, কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ। ওই মালিকের সামনে আমার কিয়ামতের দিন দাঁড়ানো লাগবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার আমার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কি করার মতন? ভয় করার মতো ভয় করো। কেমনে তোমরা আমি মালিককে ভয় করবা? কেমন ভয়? বলেন ও বান্দা, তুমি সব সময় মনে করবা আমি যেন এই মুহূর্তে টয়লেটের মধ্যে আছি, আমি এই মুহূর্তে মসজিদের মধ্যে আছি, আমি এই মুহূর্তে রুমের মধ্যে রয়েছি, আমি এই মুহূর্তে জঙ্গলার মধ্যে রয়েছি, এই জায়গায় আমার মালিক আমার সাথে আছে। আমি যত ধরনের গুনাহের কাজ করব, আমি যত ধরনের মালিকের অবদ্ধতার কাজগুলো আমি করব। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি মালিকের ভয় ওই জায়গার মধ্যে রাখবা। কারণ কি তোমরা জানো, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এরে বান্দা, তুই পানির মধ্যে ডুব দিয়া, পানির মধ্যে ঢুকে যখন পানি খাইবা সেখানেও আমার আল্লাহ। ও বান্দা, দরজা আটকায়া গুনাহের কাজ করবা সেখানেও আমার আল্লাহ। ও বান্দা, তুই যত রকমের গুনাহের কাজ করবা, যেখানেই গুনাহ করবা সেখানে আমি আল্লাহ। ও বান্দা, এই ভয়টা অন্তরের মধ্যে নিয়া তুমি চলবা। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বললেন, ও রাহমাতুল লিল আলামিন, আমার মালিক কত বড়! এমন মালিককে আমরা দুর্বল মানুষরা কুলিকাল ইনসানু দাঈফা। ও দয়ার মালিক, আমরা দুর্বল মানুষরা মালিককে ভয়ের মতন ভয় করতে পারবো না। যদি মালিককে আমরা ভয় করতে না পারি আল্লাহ, তাহলে তো আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো না, তাহলে তো আমরা মালিকের রহমতের মধ্যে ঢুকতে পারবো না। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তুমি তোমার শক্তি অনুযায়ী, তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি মালিককে ভয় করে 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 চলো। ও বান্দা, যদি তুমি আমি মালিকের ভয় তোমার অন্তরের মধ্যে নিয়ে চলো, তাহলে তোমার জন্য কি পুরস্কার তুমি জানো? আমি আল্লাহ তোমাকে কয়েকটা পুরস্কার দান করব। ও হাসানপুরের এলাকার মানুষেরা, ও মুসলিমপুরের মানুষেরা, ও কালাপাকুজ্জা ইউনিয়নের মানুষেরা, আপনারা ভালো করে শুনে নেন। অন্তরের মধ্যে যদি মালিকের ভয় তাকওয়া রাখেন, আপনার অন্তরের মধ্যে যদি আমার মালিকের ভয় থাকে, আল্লাহ পাক বলেন তোমাকে কয়েকটা নিয়ামত দান করব। এই নিয়ামতগুলোর মধ্যে এক নম্বর নিয়ামত হলো ইউসলিহ লাকুম আমালাকুম। ও বান্দা, তুমি নামাজ পড়লা, নামাজটা নামাজের মতন কিন্তু হয় নাই। নামাজের মধ্যে দাঁড়াইলা, অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা। ও বান্দারা, মালিকের ঘরের মধ্যে যায় তুমি দান করলা, মনের মধ্যে বিভিন্ন ধরনের শয়তানের কুপ্রবঞ্চনা, বিভিন্ন জিনিস তোমার মধ্যে ঢুকে গেল। ও বান্দা, তুমি একটা নেক কাজ করলা, ওই নেক কাজটা মানুষকে দেখানোর জন্য হয়ে গেল। ও বান্দারা, তোমার যে আমলগুলো করেছ, এই আমলগুলোর মধ্যে যেই ত্রুটি আছে, আমি আল্লাহ তাআলা তোমার এই ত্রুটিযুক্ত আমলগুলোকে ত্রুটিমুক্ত করে দিব। কি করে দিব? ত্রুটিযুক্ত আমল, যে আমলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো দূর করে আমলটা শুদ্ধ বানায় আমি আল্লাহ আমলটা কবুল করে নিব।
2 নাম্বার পুরস্কার দিব ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, অন্তরে যদি আমার মালিকের ভয় থাকে, ও দুনিয়ার মানুষেরা, ও হাসানপুর এলাকার যুবক বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের আমার আম্মাজানেরা, অন্তরের মধ্যে যদি আপনার মালিকের ভয়টা থাকে, আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা আমার ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহ 2 নম্বরে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লব্বিকা আরা বিল উলুমি ওয়াল গিনা। কয়টা পুরস্কারের কথা বললাম? এই বলেন না, কথা বলেন না কেন? কয়টা পুরস্কার? 1 নম্বরে ত্রুটিযুক্ত আমলগুলোরে কি করে দিবেন? ত্রুটি মুক্ত করে দিবেন। 2 নম্বরে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বরে আরেকটা নেয়ামত দিবেন। আল্লাহ বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও দুনিয়ার বান্দারা, তুমি দুনিয়ার মধ্যে আসছো, তুমি তাকে দেখলা ওই হুজুর এই হুজুরের সাথে ঠেলাঠেলি, এই হুজুরের সাথে ধর্ম নিয়া ইসলাম দিয়া ধাক্কা ধাক্কি চলে। তুমি মনে মনে ভাবলা আমাদের মসজিদের ইমাম সাহেব একরকম মাসালা বলল, মাইনি মাদ্রাসার হুজুর একরকম মাসালা বলল, শিবির বাজারের হুজুররা আরেক রকম মাসালা বলল, আমি কার মাসালাটা মেনে 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 চলবা? এমনটা আপনার আমার মনের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন জাগে কিনা? জাগে না? এই অনেক জায়গায় যাই, যাওয়ার পর দেখি মানুষে বলে হুজুর কারটা মানবো, আমরা কোন একটা, আরেকজন কয় আরেকটা, আরেকজন কয় আরেকটা, বলতেছে আমরা এখন কারটা মানবো। কি বলে? কারটা মানবো, এমন একটা প্রশ্ন আসে না? আল্লাহ ডাক দিয়া বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা আমি মালিকের ভয় তোমাদের অন্তরের মধ্যে রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ফুরকান নামের নিয়ামত দান করব। মা মানাল ফুরকান, ফুরকান কাকে বলা হয়? ফুরকান বলা হয় মা ফুররিকা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল, যার দ্বারা আপনি হক চিনতে পারবেন, যার দ্বারা আপনি বাতিল চিনতে পারবেন। আপনি কোনটা সঠিক রাস্তা, কোনটা বেঠিক রাস্তা, ওই রাস্তা চিনতে পারবেন যখন আল্লাহ পাকের ভয় আপনার অন্তরের মধ্যে থাকবে। তখন আপনি হক বাতিল নির্ণয় করার পাওয়ার আল্লাহ পাক 3 নম্বরে আপনাকে দান করবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, 3 নম্বরে 4 নম্বরে তোমাদেরকে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখলে তোমাদেরকে আমি আল্লাহ কি পুরস্কার দিব তোমরা জানো? জানো বলতেছে আল্লাহ বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে রিজিকের জন্য টেনশন করে একে অপরের ধন সম্পদ মেরে 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 খাও, তোমরা একে অপরের বিভিন্ন ধরনের সম্পদ আত্মসাৎ করে করে খাও। ও বান্দারা, টেন্ডারবাজি করো, চাঁদাবাজি করো, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ তোমরা করো। তোমরা মানুষের জমিনকে আইল ধাক্কায়া ওই জায়গায় যে তোমরা মানুষের জমিনগুলো ঠগায় ঠগায় তোমরা নিয়ে যাও। ও বান্দারা, যদি তোমরা আমি মালিকের ভয় অন্তরের মধ্যে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব তোমরা নিজেরা কখনো কল্পনা করতে পারবা না। কি করতে পারবে না? কল্পনাও করতে পারবে না কোন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিব। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, তোমাদের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা আমি মালিকের ভয় অন্তরের মধ্যে রাখবে আর রেখে রেখে চিন্তা করবে এক সময়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আমি আমার মালিকের দরবারে যাব, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, আমি আমার মালিকের সামনে দাঁড়ায় হিসাব আমার দেওয়া লাগবে। এই ভয় যার মধ্যে থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়াস, আর নিজেকে গুনাহ থেকে বিরত রেখে রেখে চলবে। যে ব্যক্তি গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 5 নম্বরে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নামক একটা নিয়ামত দান করব, যেই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেই জান্নাতের মধ্যে থাকবে সেখান থেকে কোনোদিন বের করা হবে না। ওই জান্নাতের মধ্যে কখনো খাবারের বাধা দেওয়া হবে না। ও
হাসানপুর এলাকার যুবক ভাইরা, আপনি আর আমার মধ্যে যদি আল্লাহ পাক মনে করেন এমন যদি পাওয়ার তৈরি করে দেয়, আমি এখন একটা গুনার কাজ করতে পারতাম, কিন্তু মালিকের ভয়ে আমি করলাম না। আমার পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় জান্নাতি। খলিফা মামুনুর রশিদ তার জমানার সমস্ত ওলামা ইকরামদেরকে ডাকলেন, ও ওলামা ইকরামরা দাওয়াত গ্রহণ করো, তোমরা আমার রাজদরবারের মধ্যে আসবা আগামীকাল দুপুরবেলা, তোমাদেরকে আমি মেহমানদারি করাবা, আমার ঘরের মধ্যে খাবার খাইবা। সমস্ত বড় বড় ফকিরা, সমস্ত বড় বড় মুফতি সাহেবরা, সমস্ত বড় মুহাদ্দিস সাহেবরা, সমস্ত বড় বড় মুফাসসির সাহেবরা, সমস্ত বড় বড় আলেম সাহেবরা সব আপনার খলিফা মামুনুর রশিদের দরবারে হাজির হয়ে গেল। খলিফা মামুনুর রশিদ একজন বুজুর্গ বড় আল্লাহওয়ালা একজন শাসক ছিলেন। সে সমস্ত ওলামা ইকরামদেরকে দুপুরে অনেক ভালো খাবারের ব্যবস্থা করে দিলেন। অনেক সুন্দর খাবার দেওয়ার পর সমস্ত ওলামা ইকরামদেরকে ডাক দিয়া বলতেছে, ওলামা ইকরামেরা, তোমরা আমাকে জানাইয়া দাও আমি খলিফা মামুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী। আলেমরা সবাই হতভম্ব হয়ে গেল। আয় আল্লাহ, আমরা তাকে কিভাবে জান্নাতি বলবো, কিভাবে জাহান্নামী বলবো? ও দয়ার মালিক, এটা বলার মতন পাওয়ার তো আপনি আমাদেরকে দান করেন নাই। সমস্ত ওলামা ইকরামরা চুপ। যেহেতু বাদশার বাড়ির মধ্যে খাবার খাইলাম, এখন তো বাদশাকে জান্নাতি না বললে সমস্যা হয়ে যাবে। আর যদি আমরা এই বাদশাকে জাহান্নামী বলি, তাহলে বাদশার খাবারের তো আমরা অকৃতজ্ঞতা দেখাইলাম। ও দয়ার মালিক, সুতরাং আমরা কি করব? সমস্ত ওলামা ইকরামরা নীরব নিস্তব্ধ হয়ে গেল। ডাক দিয়া বলল, বাদশা সাহেব, আপনি জান্নাতি না জাহান্নামী সেটা তো আমাদের বলার মতন কোনো পাওয়ার নাই। ওই মসজিদের মধ্যে 10-11 বছরের একটা ছোট্ট বালক দাঁড়ায় বলতেছে, ও বাদশা সাহেব, এখানে যত ওলামা ইকরামরা আছে, আপনি জান্নাতি না জাহান্নামী সেটা কেউই বলতে পারতেছে না। ও বাদশা সাহেব, আপনি আমার কাছ থেকে ভালো করে শুনে নেন। আপনি প্রশ্ন করেছেন আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি জান্নাতি না জাহান্নামী যে প্রশ্ন করে সে হলো দুর্বল, আর যেই ব্যক্তি প্রশ্নের জবাব দেয় সে হলো অনেক বড়। কি? সে অনেক বড়। আর যে ব্যক্তি প্রশ্ন করেছে সে কি? দুর্বল, জানে না দিকে প্রশ্ন করেছে। আপনি যেহেতু জানতেছেন না, আপনি যেহেতু পারতেছেন না যে আপনি জান্নাতি না জাহান্নামী, এটা আপনি জানতেছেন না, আপনি প্রশ্ন করছেন না, আমি আপনার প্রশ্নের জবাব দিব। এই কথা বলেন, আমরা চুপ করে বসে রয়েছেন কেন? কি দিব? জবাব দিব। বলতেছে জবাব দিব। তাহলে কি? একটা শর্ত, 1 নম্বর শর্ত হলো, আপনি যে মঞ্চে বসে রয়েছেন ওই মঞ্চটায় আমাকে দিবেন, আপনি নিচে বসবেন। কারণ আপনি আমার থেকে ছোট, আপনি প্রশ্ন করেছেন আমার কাছ থেকে জানার, ওলামা ইকরামদের কাছ থেকে জানার জন্য। ওনারা কেউ জবাব দিতে পারে না, আমি জবাবটা দিয়ে দিব আপনাকে, আপনি নিচে বসবেন, জবাব নিবেন যেহেতু। বাদশা মামুনুর রশিদ ডাক দিয়া বলল, একটা মঞ্চ তৈরি করে দাও, আমার জন্য নিচে মঞ্চ তৈরি করো। নিচে মঞ্চ তৈরি করা হলো। আর ওই বাদশা সাহেব যে আছে, বাদশা সাহেবের যে কুরসি চেয়ার আছে, ওই রাজ সিংহাসনের মধ্যে ওই বাচ্চাটাকে বসে দিল। বাচ্চা ডাক দিয়া বলতেছে, ও বাদশা, আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আপনার কি জীবনে এমন কোনো একটা সময় হয়েছে কিনা, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছিল কিনা আপনি নিজে গুনার কাজ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের ভয় আপনি গুনার কাজ করলেন না, আপনি মালিকের ভয়ে নিজে গুনার কাজ থেকে বিরত থাকলেন, আপনি মালিকের ভয়ে গুনাহ থেকে বিরত থাকলেন, মালিকের ভয়, আপনি মালিকের আযাবের ভয়ে নিজেকে বাঁচায় গুনাহ থেকে থাকলেন, এমন কি কোনো মুহূর্ত আপনার এসেছিল কিনা? বাদশা ডাক দিয়া বললেন, ও ছোট্ট বালক, আমার এমন সময় এসেছে আমি জিনাহের কাজ করতে পারতাম, গুনাহের কাজ করতে পারতাম, আমি বড় ধরনের পাপ করার মতন ক্ষমতা আমার ছিল, কিন্তু আমি যখন গুনাহের কাজ করতে যাব হঠাৎ করে মালিকের ভয় আমার অন্তরের মধ্যে চলে আসলো। হায় রে, আমাকে কেউ দেখবে না, দরজা বন্ধ করে দিলাম, সেখানে কেউ নেই, তাকায় রইল কে? উচ্চ আওয়াজে বলেন, কে তাকায় রইল? উচ্চ আওয়াজে বলেন, কে তাকায় রইল? আমার আল্লাহ। আমি জঙ্গলার মধ্যে যাব, সেখানে তাকায় রইল আমার আল্লাহ।
সব জায়গার মধ্যে আমার আল্লাহর ভয় আমি এই গুনাহ থেকে বিরত থাকলাম। সাথে সাথে ছোট্ট বালক ডাক দিয়া বললেন, ও বাদশা সাহেব, আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো আপনি হলেন সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে জান্নাতি। কি আপনি সবচেয়ে বড় কি জান্নাতি? জান্নাতি। সমস্ত ওলামা ইকরামরা বলল, ও বালক তুমি কিভাবে জানলা যেন বাদশা সাহেব জান্নাতি? তুমি কোন দলিলের ভিত্তিতে তুমি জানলা? বলল, আল্লাহ পাক কি সূরা নাজিয়ার মধ্যে বলে নাই, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দিরা গুনাহ করার মতন ক্ষমতা থাকার পর মালিকের সামনে দাঁড়াবে, এই দাঁড়ানোর ভয় অন্তরে নিয়া গুনাহ থেকে বিরত থাকলো, তারা গুনাহ থেকে বিরত থেকেছে, তাদের ঠিকানা হবে মালিকের জান্নাত। সুতরাং আমার রিচার্জ মতে, আল্লাহ পাকের কোরআন মতে আমি তাকে দেখলাম আমাদের বাদশা সাহেব হলো বড় জান্নাতি। সবচেয়ে বড় কি? আজকে ওই তাকওয়া আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। যদি তাকওয়া আমাদের মধ্যে থাকতো, টেন্ডারবাজি চাঁদাবাজ দুনিয়ার মধ্যে বাড়তো না। কথা বলেন ঠিক কিনা? পারতো না। একে অপরের সম্পদ আত্মসাৎ করে খাইতো না। টেন্ডারবাজের অভাব নাই, চাঁদাবাজের অভাব নাই, বিভিন্ন ধরনের খারাপ মানুষের অভাব নাই। কারণ কি? তাকওয়া, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নাই। স্কুল, কলেজ, ভার্সিটি বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন এক একজন এক এক গুনার মধ্যে নিমজ্জিত। যুবকরা মোবাইলের গুনার মধ্যে নিমজ্জিত, বৃদ্ধরা বিড়ি, সিগারেট, মদ, গাঞ্জা খাওয়ার দিকে নিমজ্জিত, বিভিন্ন গুনাহের মধ্যে নিমজ্জিত। কারণটা কি? তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। আল্লাহ পাকের ভয় যদি থাকতো তাহলে আপনার কি ফায়দা হতো? আল্লাহ পাকের ভয় যদি থাকতো তাহলে কি লাভ হতো? আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি 5টা বড় বড় নিয়ামত দান করতাম। 1 নম্বরে তোমাদের ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত করে দিতাম। 2 নম্বরে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 3 নম্বর এমন জায়গা থেকে রিজিক দিব তোমরা কল্পনাও করতে পারবে না। 4 নম্বর আমি আল্লাহ তাআলা, তোমরা যদি আমি আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে থাকো তোমাদেরকে জান্নাত তোমাদের ঠিকানা হবে। 5 নম্বর যদি তোমরা আমি আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নিয়ে চলো, এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিক দান করব, ফুরকান নামের নিয়ামত দান করব, যে নিয়ামতের দ্বারা হক বাতিল নির্ণয় করে চলতে পারবা। ও যুবক, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, ওই আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ঢুকেন। আল্লাহ পাকের ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করা যাবে? দুনিয়ার কাউরে ভয় করা যাবে? আমরা কাউরে ভয় করি না, আল্লাহ পাক ছাড়া কাউরে ভয় করি না। একটা গজল আছে না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, সেদিকে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আপনারা ভয় পান কাউকে? আল্লাহ ছাড়া কোনো কাফের বেদিনকে, কোনো বেঈমানকে কাউকে ভয় করা যাবে না। এই জন্য আল্লাহ পাকের ভয় মুরব্বীরা অন্তরের মধ্যে নেন, যুবক ভাইরা অন্তরের মধ্যে নেন। যদি আল্লাহ পাকের ভয় নেন, অন্তরের মধ্যে রাখেন, তাহলে আল্লাহ পাক সব জায়গায় আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, সব জায়গায় দাম বাড়িয়ে দিবে। আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করবেন,
কত বড় বড় জায়গায়, কত জায়গার মধ্যে যায় দেখি আমার যুবক ভাইদের গালের মধ্যে দাড়ি, সুন্নতি পোশাক, কত বড় আমানতদার। হায় জিজ্ঞাসা করি ভাই আপনি এত বড় আমানতদার কিভাবে হইলেন, আপনি এত শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হইলেন? বলে হুজুর আমার মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই জিনিসটার জন্য ধরে, দাড়ির জন্য ধরে, নামাজের জন্য ধরে, হজ যাকাত তাসবিহ তাহলিলের জন্য ধরে, আমি কি জবাব দিব? সবসময় আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়েছে। এই যুবক তারা যদি পারে আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবা তারা যদি পারে আপনি কেন পারবেন না? আপনার মতন কত বৃদ্ধ মানুষ আছে দেখেন, এই দিন রাস্তার মধ্যে আপনার রিক্সার মধ্যে পেট্রোল মারে, আবার নামাজের সময় নামাজ পড়ে, আপনি কেন নামাজ পড়েন না? এই যুবক ভাই স্কুল কলেজ ভার্সিটির মধ্যে বাইক চালায়, গাড়ি চালায়, মাঠের মধ্যে ঘাটের মধ্যে কাজ করে, আল্লাহ পাকের ভয় নিয়া নিয়া তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পড়তে পারেন না? হ্যাঁ ভাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাকের ভয় নিয়ে পারবেন তো? হ্যাঁ আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের মধ্যে রাখো। কারণ আমার পয়গম্বর আলাইহিস সালাম কি করতেন সব সময়? মুসলিম শরীফের আপনার 2742 নম্বর হাদিসের বর্ণনায় নবী বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন ও উম্মতেরা আমি সব সময় মালিকের কাছে এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ও দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে হেদায়েতের রাস্তা দান করেন, আপনি আমাকে পবিত্রতা দান করেন, আপনি আমাকে মানুষ থেকে মুখাপেক্ষী বানিয়ে দেন, আপনার দিকে আপনি আমাকে মুতাওয়াজ্জু বানিয়ে দেন, আপনার কাছে টেকা বানিয়ে দেন। এই দোয়া আমার পয়গম্বর সব সময় করেছেন রে বাবা। ও যুবক ভাই ও পর্দার অন্তরালের আম্মা জানরা মালিকের ভয় ঢুকে আনেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছিল, খুব ভালো করে অন্তরের কান দিয়া এই কাহিনীটা শুনে নেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানার মধ্যে একজন আপনার যুবক ব্যক্তি তার একটা উট নিয়া সফরের জন্য রওনা হয়ে গেল। সফর করতেছে হঠাৎ করে তার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, তার শরীরটা বড় দুর্বল হয়ে গেল। হঠাৎ করে ওই যুবকটা একটা গাছের মধ্যে, গাছের নিচে এসে যখন ওই যুবকটা বিশ্রাম নিবে, তার উটটা ছিল, উটটাকে পাশে রেখে ছেড়ে দিয়ে সে ওই গাছের নিচে বিশ্রাম নেওয়া শুরু করলো। ও যুবকেরা খুব ভালো করে শুনে নেন, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া নেন। একটা সন্তানকে, একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, একটা মেয়েকে হাফেজ বানান, একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে আলেম বানান। নিজে কোরআন পারেন না, নিজেও কোরআনগুলো ভালো করে 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 শিক্ষা করেন। ও যুবক ভাইয়েরা বলতেছে ওই যুবক ছেলেটা সফরের জন্য রওনা করলো, গাছের নিচে যায় যখন বিশ্রাম নিল, ওই গাছের পাশে সে তার উটটাকে ছেড়ে দিয়া সে ঘুমিয়ে রইল। আল্লাহ তাআলার কুদরত, তার এই উটটা যেন ছিল, উটটা একটা ফসলের মধ্যে যে মুখ দিল আপনার একজন ব্যক্তি, ওই মদিনার পাশের একজন ব্যক্তি আপনার ছোট্ট ছোট্ট আপনার খেজুরের গাছ লাগাইছিল, খেজুরের বাগান করতেছিল। ওই যেন আপনার উটটা যায় সমস্ত খেজুর গাছকে পাড়ায়া 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 সবগুলো নষ্ট করে ফেলল। হঠাৎ করে ওই মালিক তার বাগানের মধ্যে যখন চলে আসলো, তাকাইয়া দেখে তার একটাও খেজুর গাছ এই জায়গার মধ্যে ভালো নাই। রাগ করে সে একটা আপনার ছোট্ট পাথর হাতের মধ্যে নিল, এই পাথরটা নিয়ে যখন নিক্ষেপ করলো, আল্লাহ তাআলার কুদরত, হঠাৎ করে ওই উটটার মাথার মধ্যে যখন পাথরটা পড়ে গেল, সাথে সাথে উটটা ওই জায়গায় পড়ে রক্ত বের হইতেছিল, আর রক্ত শূন্যতার কারণে আল্লাহর কুদরতে এই উটটা সাথে সাথে মারা গেল, জায়গায় মারা গেল, উটটা মারা গেল। এবার উটের যে মালিক আছে, ওই মালিক ঘুম থেকে জাগ্রত হইল। ওই মালিকটা হলো যুবক, বয়স একদম কম। যুবক মানুষের মেজাজটা গরম থাকে, রক্ত গরম, মাঝে মাঝে যারে ধরে মনে করে যে এখনই মাইরা ফেলাই মুখাইটা ফেলাম, আছে না নাই? কি যুবক ভাইরা রক্ত গরম না? বলে রক্তটা বড় গরম। সেনাবাহিনী পোশাক পরলো, শরীরটা বড় গরম, র্যাব বাহিনী পরলো, কথা বলবি না, বললে কিন্তু এখনই সাইজ করে ফেলামু, পারামু দইরা দইরা।
এমনটা নিয়ত থাকে আমার যুবক ভাইদের রক্তটা এমন গরম। ওই যুবকটা যে দেখতেছে কিরে আল্লাহ আমার উটটা তো আমি কোনো জায়গার মধ্যে পাইতেছি না, খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকে দেখে একটা জায়গার মধ্যে তার উটটা পরে মৃত্যুবরণ করলো। হঠাৎ তার মেজাজটা অনেক গরম হয়ে গেল। যা ডাক দিয়া ওই বাগানের মালিকের কাছে গেল, ডাক দিয়া বলতেছেন ও মালিক সাহেব আমার উটটার মাথার মধ্যে কে পাথর নিক্ষেপ করলো। ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে ও যুবক ভালো করে শুনে নাও, তোমার উটটা আমার খেজুরের বাগানটাকে নষ্ট করে দিল। এই খেজুরের বাগান নষ্ট করার কারণে আমি তোমার উটের মাথার মধ্যে পাথর মারলাম, আস্তে করে মারলাম। আল্লাহ তাআলার কুদরত ভুলে হয়তো এই উটটা হঠাৎ করে এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো। ও যুবক আমার কোনো দোষ নাই, তুমি আমাকে মাফ করে দাও। ওই যুবক মানুষ মেজাজটা গরম থাকার কারণে হঠাৎ করে জোরসে একটা আপনার ওই যে বাগানের মালিক বৃদ্ধ মানুষ তার শরীরের মধ্যে একটা ঘুষি মেরে দিল। ওই ঘুষিটা তার শরীরে লাগার পর ওই বৃদ্ধ লোকটা পড়ে গেল আল্লাহ তাআলার কুদরত। পরে তার মাথাটা একটা পাথরের উপর পড়লো, পাথরের উপরে মাথাটা পড়ার পর সাথে সাথে তার মাথা ফেটে রক্ত বের হইতেছিল। রক্ত পড়তে পড়তে আপনার ওই লোকটা রক্ত শূন্যতার কারণে দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল। বৃদ্ধ যে লোকটা আপনার এই বাগানের মালিক বৃদ্ধ লোকটা জায়গায় ইন্তেকাল করলো। যুবক তো জানে এই লোকটা, যুবক এবার প্রেশান হয়ে গেল, হায় আল্লাহ আমি ঘুষি মারলাম কিন্তু তাকে হত্যা করা আমার নিয়ত ছিল না, কিন্তু আমি তাকে আঘাত করলাম, এই আঘাতের কারণে লোকটা মৃত্যুবরণ করলো। এখন তো তার আত্মীয় স্বজনরা আসবে, এসে দেখবে যে এই জায়গায় কে তাকে হত্যা করেছে। আমি যদি এই জায়গা থেকে সরে যাই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কেউ আমাকে খুঁজেও পাবে না। কিন্তু কেউ দেখে নাই, তাকে আমার আল্লাহ পাক আসমান থেকে আমার দিকে তাকায় রইল। ও দয়ার মালিক আমি এখান থেকে যাব না, আমি এই লোকটার পাশে লাশের পাশে দাঁড়ায়া থাকি। বলতেছে ওই ব্যক্তি যেই বৃদ্ধ, ওই বৃদ্ধর দুইজন সন্তান ছিল, ওই সন্তান দুইটা দেখলো আমার বাবা বিকাল হইল এখনো বাড়ির মধ্যে আসে না। খুঁজতে খুঁজতে বাবাকে যা দেখেছেন ওই আপনার বাগানের মধ্যে তার বাবার লাশটা পড়ে রইল, এক পাশে একটা উট মৃত্যুবরণ করলো, মারা গেল। আবার তাকে দেখে একজন যুবকও দাঁড়ায় রইল, ডাক দিয়া বলল ও যুবক ভাই তুমি যেন এই জায়গায় দাঁড়ায় রইলা, বলো আমার বাবাকে কে হত্যা করল? যুবক বলে তোমার বাবাকে হত্যা করলাম আমি, ভুল করে মারলাম একটা পাথর লাগার কারণে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বলতেছে তুমি এবার খলিফা ওমরের দরবারের মধ্যে চলো। কিন্তু দুইজন যুবক প্রশ্ন করলো ও ভাই তুমি তো এখান থেকে বেগে বেগে চলে যাইতে পারতা, কিন্তু তুমি যাও না কেন সেটা একটু বলো। বলতেছে ও যুবক ভাই আমি তোমার বাবাকে ভুল ক্রমে একটা ঘুষি মারলাম, পাথরের উপর পরে সে মৃত্যুবরণ করল, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আমি এখান থেকে চলে গেলে তোমরা আমাকে ধরতেও পারতা না, তোমরা আমাকে মারতেও পারতা না, কিন্তু আমার অন্তরে আমার আল্লাহ পাকের ভয়। আমি এখান থেকে যদি বেগে বেগে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে এক সময় ধরে ফেলবে। আজকে না হয় দুনিয়ার মধ্যে আমি বেঁচে যাব, আখিরাতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না। আমি তো মালিককে অনেক বেশি ভয় করি, মালিকের ভয় আমার অন্তরের মধ্যে নিয়ে চলি। ও যুবক ভাই তোমরা আমাকে ওমরে ফারুকের খেলাফত চলতেছে, তোমরা তার রাজদরবারে আমাকে নিয়ে যাও, আমার বিচার হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজদরবারের মধ্যে সিংহাসনে বসা, তার কাছে এই দুই যুবক এই যুবকটাকে ধরে নিয়ে গেল, নিয়ে ডাক দিয়া বললেন ও খলিফাতুল মুসলিমিন, ও ওমরে ফারুক আপনি শুনে নেন, এই যুবক ভাইটা আমার আব্বাকে হত্যা করে ফেলল, এই যুবকটা আমার আব্বাকে মেরে ফেলল। ওমরে ফারুক বলেন এই যুবক তুই কেন তার বাবাকে হত্যা করলা? ডাক দিয়া বলেন ও খলিফাতুল মুসলিমিন আমি ইচ্ছা করে তার বাবাকে হত্যা করি নাই, আমি ভুলক্রমে তার বাবাকে একটা ঘুষি মারলাম। তার বাবা এই দুর্বল মানুষ, এক বৃদ্ধ মানুষ হওয়ার কারণে একটা পাথরের উপর পরে তার মাথাটা বেড়ে রক্ত বের হয়ে আসে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন তারপর আপনি আমার বিচার করেন, যেহেতু তারা আমার বিরুদ্ধে মামলা করল। আমার ফারুক ডাক দিয়া বলতেছেন তোমার শাস্তি হলো তোমার ফাঁসি হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, বলতেছে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে হত্যা করবে, শরীয়তের নিয়ম হলো ওই ব্যক্তিকে আবার তার আত্মীয় স্বজনরা হত্যা করে দিবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ভাইকে হত্যা করে, সে তার আরেক ওই ব্যক্তি ভাইকে হত্যা করে দিবে। কোনো ব্যক্তি যদি কারো বাবাকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করে দিবে। এটা হলো শরীয়তের নিয়ম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবেন। হঠাৎ করে যুবক ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে আমি একটা কথা বলে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বললেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, এটা হলো হুকুল ইবাদা, হুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। আর আরেকটা হলো হুকুল ইবাদা, বান্দাদের হক। কোনো বান্দার কাছ থেকে আপনি 500, 1000, 2000 টাকা নিয়ে গেলেন, এটা যদি আপনি না দেন আর সে যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি নামাজ এশারের পড়লেন না, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। পারে কিনা? পারেন আল্লাহ মাফ করতে? আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। ওই যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ির পাশে একটা বড় বাজার রয়েছে। আর একটা রেওয়ায়াত হলো যে আমার বাড়ির মধ্যে 2টা ছোট্ট ভাই রয়েছে। আমার ওই বাজারের মধ্যে একজন ইহুদি ব্যবসায়ী রয়েছে। ওই ব্যবসায়ী ভাইয়ের কাছে ওই ব্যবসায়ী ভাই আমার কাছ থেকে কিছু টাকা পয়সা পাবে। ও খলিফাতুল মুসলিমিন, ওই ইহুদি ভাইয়ের টাকাটা আমি পরিশোধ না করলে কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে ধরা খেয়ে যাব। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে 1 মাসের সময় দেন। আমি 1 মাস, আজকে শুক্রবার, সামনের মাসের শুক্রবারে, যে কোনো শুক্রবার এই তারিখে আপনার সামনে আমি উপস্থিত হয়ে যাব। ওমরে ফারুক ডাক দিয়া বলেন, ও যুবক, তোমাকে ক্ষমা করার মতন ক্ষমতা আমার নাই। যেহেতু তুমি 2 জন যুবকের বাবাকে হত্যা করলা, তার কেসাস তোমার থেকে নিবে। আমার তোমাকে ক্ষমা করার মতন ক্ষমতা নাই। সুতরাং ও যুবক, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। কিন্তু যদি এই মদিনার মধ্যে কোনো যদি তোমার আত্মীয় থাকে, কোনো স্বজন থাকে, তোমার কোনো বন্ধু থাকে, ওই বন্ধুকে বলো তোমার জিম্মাদারি নিতে 1 মাসে আমার কারাগারের মধ্যে থাকবে। 1 মাস পর যদি তুমি না আসো, তাকে হত্যা করা হবে, তাকে আবার কিসাস তার থেকে আদায় করা হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন তাকে বললেন, ওই যুবক ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই জায়গার মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন বলতে কেউই নাই। আমার বাড়ি মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। এই জায়গায় আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো বন্ধু বান্ধব বলতে আর কেউই নাই। ও যুবক ভাইরা, খুব ভালো করে শুনে নেন, আপনি হইলে কোনো মানুষের কোনো জিনিস নিয়া, কোনো ব্যক্তিকে মায়ের দূর করে, কোনো ব্যক্তির সম্পদ নিয়ে লুকিয়ে পলে যাইতেন, কিন্তু যুবকের অন্তরের মধ্যে কেমন মালিকের ভয়। বলতেছে ওই যুবকটা ওখানে হত্যা করে জায়গায় দাঁড়িয়ে রইল, বলতেছি কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ, কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ। ওই মালিকের সামনে আমার কিয়ামতের দিন দাঁড়ানো লাগবে। ও বৃদ্ধ বাবারা, আপনারা দিলের কান দিয়ে শুনে নেন। ওমরে ফারুক এই কথা বলার পর যুবক ডেকে বলল, ও খলিফাতুল মুসলিমিন, এই জায়গায় আমার কোনো আত্মীয় স্বজনরা নাই। হঠাৎ করে ওই যুবক ডাক দিয়া বলে, এই জায়গায় কি আমার কোনো মুসলমান ভাই আছেন নাকি, যে আমার জিম্মাদারিটা নিবেন? আমি 1 মাস পরে শুক্রবার দিনে এই জায়গার মধ্যে চলে আসব। কোনো মুসলমান আছেন নাকি, আমার জিম্মাদারিটি একটু নিবেন? তাকে দেখতেছে কোনো মানুষ তার জন্য হাত উঠে দেয় না। অনেকক্ষণ পর্যন্ত যুবকটা বারবার বলে, কে আছে আমার পক্ষ অবলম্বন করে এই জায়গায় আসামি হয়ে থাকবেন? 1 মাস পর আমি কথা দিতেছি, আমি এই জায়গায় চলে আসব, আমি নিজে ফাঁসির কাষ্ঠে ঝুলব। আপনারা কি কেউ আছেন? বলে না, কেউ হাত উঠায় না। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাত উঠিয়ে দিলেন। ও যুবক, তোর জায়গায় আমি আছি, আমি
তোমার জায়গায় আমি জেলখানার মধ্যে বন্দী হব, 1 মাস পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। ও মুসলমানেরা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, একে অপরের জন্য নিজেরা নিজেদের মধ্যে একটু দয়াবান হবে। কিন্তু আমাদের মধ্যে দয়া নাই। বর্তমানে এমন একটা যুগ আসলো, কুকুর মারলে মানুষের মায়া লেগে যায়, কিন্তু একজন মানুষ, একজন মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য মায়া নাই। ঠিক কিনা বলেন? আছে মায়া? তাকে দেখেন বার্মা, কাশ্মীর, সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া আন্দোলন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে মুসলমানরা নির্যাতিত, অপমানিত। আপনার দেশে মুসলমানরা নির্যাতিত। হিন্দুর মাধ্যমে কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির মধ্যে মুসলিম বোনরা নির্যাতিত। হিন্দু শিক্ষকদের মাধ্যমে বোরকা পরা, হেজাব পরা, পর্দাশীল মেয়েরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অপমানিত। মসজিদের ইমামরা অপমানিত, মাদ্রাসার হুজুররা অপমানিত। বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জাতির কারণে মুসলমানরা নির্যাতিত। আপনি একজন মুসলমান ভাই হইয়া, আপনি একজন মুসলমান হওয়ার পর মুসলমান ভাইয়ের প্রতি আপনার দয়া মায়া লাগে না। আপনার মুসলমান ভাইকে একজনে মাইর দিলে আপনার বড় আনন্দ লাগে, আরো বেশি মাইর খা, আরো বেশি মাইর খা। ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইউসলিমহু, কেউ কারো উপর জুলুম করতে পারে না। কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিতে পারে না। ও যুবকেরা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠিয়ে দিলেন, ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আমি তার জিম্মাদারি নিয়া এই জায়গায় জেলখানার মধ্যে বন্দী হয়ে থাকব। ও আমিরুল মুমিনিন, আপনি টেনশন করবেন না, যদি এই যুবকটা 1 মাস পরে না আসে, তাহলে আমি তার জায়গায় ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলব। ও খলিফাতুল মুসলিমিন, আপনি ভালো করে শুনে নেন, এই যুবকটাকে ছেড়ে দেন, তার জায়গায় আমি জিম্মাদারি নিয়ে থাকলাম। তার জায়গায় কি আমি জিম্মাদারি নিয়ে থাকলাম। ও খলিফাতুল মুসলিমিন, আপনি মেহেরবানি করে এই যুবকটাকে ছেড়ে দেন। বলতেছে যুবকটাকে ছেড়ে দিল। ও যুবক, যাও, করা দিয়ে দিলাম, দ্রুত কাজ ছেড়ে চলে আসবা, তোমাকে আমরা বিশ্বাস করে দিলাম, যুবক চলে যাও। যুবক ছেলে বাড়ির মধ্যে চলে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন করে 29টা দিন শেষ হয়ে গেল। ওই যুবক বাড়ির মধ্যে গেল, মার সাথে বাবার সাথে সমস্ত বিষয় শেয়ার করার পর মাকে ডেকে বললেন, ও মা আমার, তোমার সাথে শেষ দেখা করার জন্য আমি চলে আসলাম। ও বাবা আমার, তোমার সাথে শেষ সাক্ষাৎ করার জন্য চলে আসলাম। আত্মীয় স্বজন সকলকে ডেকে বলে, তোমাদের কাছে আমি শেষ দেখা করার জন্য আসলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে, তোমাদের সামনে আমার সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের সামনে তোমাদেরকে দেখব, তাছাড়া আর দেখার সুযোগ হবে না। আমাকে তোমরা মাফ করো, সমস্ত অপরাধ গুনাহগুলোকে, সমস্ত খারাপিগুলোকে তোমরা মাফ করে দিও। ও কলিজার টুকরা আম্মা জান আমার, তোমার ঋণ শোধ করতে পারবো না, তোমার খেদমত করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলার পর যুবক বাড়ি থেকে রওনা হয়ে গেল। কিন্তু মদিনার মধ্যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শুলিতে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তাকে যখন নেওয়া হলো, চারদিক থেকে মদিনার যত পুরুষ মহিলা আছে সবাই তাকে দেখলো, আবু যরের মতন শ্রেষ্ঠ সাহাবী কেউ নাই। আজকে তাকে ফাঁসির কাস্টের মধ্যে কেন ঝুলানো হবে? সে কেন ফাঁসির মঞ্চের মধ্যে যাবে? তাকে কেন ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হবে? এটা চিন্তা করে করে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমস্ত মুসলমানদের মধ্যে আবেগ, হায় আল্লাহ, আবু যরকে আপনি হেফাজত করে নেন, যুবকটাকে নিয়ে আসেন। সাথে সাথে ওমর ফারুক ডাক দিয়া বললেন, জুমার নামাজের পরে ডাক দিলেন, ও জল্লাদ, তাড়াতাড়ি করে তুমি আবু যরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। ওই জল্লাদ চোখের পানি ছেড়ে দিল। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমি তো জীবনে অনেক মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইলাম, কেমন যেন আবু যরের জন্য আমার অন্তরের মধ্যে মহব্বত, কারণ আবু যরের মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাতা। ও দুনিয়ার মানুষ,
যদি তোমরা কোনো মানুষকে আদর্শরূপে গ্রহণ করতে যাও, তাহলে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তোমরা আদর্শরূপে গ্রহণ করো। কানু আফজালু হাদিহিল উম্মাহ, এই সমস্ত মানুষ হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ। আবার রহা কুলুবান, তাদের অন্তরগুলো হলো পবিত্র। আমাকাহা ইলমান, তাদের ইলমের গভীরতা অনেক বেশি। ইখতারাহুল্লাহু লিসহবাতি নাবিয়্যিহি, আল্লাহ তাদেরকে আমার নবীর সোহবতের জন্য নির্ধারণ করেছে। সুতরাং আবু যর গিফারি কত বড় জলিলুল কদর সাহাবী, তার জন্য মদিনার সমস্ত মহিলারা চোখের পানি ছেড়ে দিল, তার জন্য মদিনার সমস্ত পুরুষরা চোখের পানি ছেড়ে দিল। এমনকি জল্লাদের চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়া পড়ে। আর ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরের মধ্যে আবু যরের জন্য অনেক বেশি মহব্বত। আমি জীবনে অনেক মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইলাম, কিন্তু আবু যর শ্রেষ্ঠ মানুষ, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে মনটা আমার চায় না। আপনি আর একটু ফাঁসির সময়টা বিলম্বিত করে দেন, আমার কেমন জানি মনে হয় যুবক চলে আসবে, আপনি আবু যরকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাইবেন না। হঠাৎ করে আরো কিছুক্ষণ সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে একটু ফাঁসিটা বিলম্বিত করলেন। তাকে দেখতেছে দূর থেকে ধুলা উঠতেছে মরুভূমির মধ্যে। ডাক দিয়া বলতেছেন, আবু যর তোমাকে আল্লাহ হেফাজত করেছেন। তাকে দেখো, ওই যুবক আসতেছে, ওই যুবক ছেলে আসতেছে সে ফাঁসির মঞ্চের মধ্যে যাওয়ার জন্য। ওই যুবকটা যখন আস্তে আস্তে করে ঘোড়াটা দিয়া যখন ওই ওমর ফারুকের দরবারে আসলো, আসার পরে ওমর ফারুক ডাক দিয়া বললেন, ও যুবক, তুমি ইচ্ছা করলে এখান থেকে 350 কিলোমিটার দূরে তোমার বাড়ি, তুমি ইচ্ছা করলে তো না এসে ওই জায়গায় থাকতে পারতা, তোমার জায়গায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাস্টের মধ্যে ঝুলে যাইত, কেন তুমি আসলা? যুবক তখন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর, আপনি ভালো করে শুনেন, আমার অন্তরের মধ্যে কোনো ব্যক্তির ভয় নাই, আমার অন্তরের মধ্যে ফাঁসির ভয় নাই, আমার অন্তরের মধ্যে আপনি খলিফাতুল মুসলিমিন ওমরের ভয়টাও নাই, আমার অন্তরের মধ্যে একমাত্র আমার মালিকের ভয়। ওই মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো? আজকে আমি লুকিয়ে থাকবো, কিন্তু একদিন আমার মালিকের সামনে আমার দাঁড়াতে হবে। আমার মালিক যখন ধরবে আর ডাক দিয়া বলবেন, ও যুবক, তোর জন্য একজন সাহাবী যাদের ব্যাপারে আমি আল্লাহ বললাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ও আবু যর গিফারির ব্যাপারে আমি আল্লাহ তাআলা বললাম যে আমি আল্লাহ আবু যর গিফারির উপর সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট। আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আমি আল্লাহ ঈমানদারদের উপর খুশি হয়ে গেলাম, এই সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুতরাং ও আবু যর গিফারির এই যে ফাঁসির কাস্টে জ্বলল তুই যুবকের কারণে, ও যুবক, তুই আজকে আমি মালিকের সামনে কি জবাব দিবা? এই ভয় আমার অন্তরের মধ্যে যখন হঠাৎ করে চলে আসলো, ও খলিফাতুল মুসলিমিন, আমি তাড়াতাড়ি আমার মা বাবা আত্মীয় স্বজন সবার কাছ থেকে ক্ষমা চেয়ে চলে আসলাম। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলে দেন। হাত দুইটা জোর করে ডাক দিয়া বললেন, আবু যর, আপনি হলেন একজন পয়গম্বরের জলিলুল কদর সাহাবী, আপনাকে আমি কষ্ট দিয়েছি, একটা মাস আপনি জেলখানার মধ্যে ছিলেন, আমি বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেল, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। জীবনে কখনো আমি এমনটা করি নাই, আপনাকে কষ্ট দিলাম, আপনি মালিকের কাছে আমার জন্য একটু ক্ষমা চাবেন, আমিও মালিকের কাছে ক্ষমা চাই, আপনার কাছেও ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিবেন। সাথে সাথে ওই যুবককে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর সে বলল, আমার অন্তরে মালিকের ভয়। সাথে সাথে ওই যুবকের অন্তর থেকে, জবান থেকে যখন তাকওয়ার কথা বের হলো, মালিকের ভয়ের কথা যখন বের হয়ে গেল, সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই যুবকের দিকে তাকাইল, যার বাবাকে এই যুবকটা বলে হত্যা করে ফেলেছিল। ডাক দিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যুবককে মাফ করে দেন, আমার বাবার যেই কেসাস
নিতাম তার থেকে, সেটা আর আমরা নিতে চাই না, তাকে আমরা মাফ করে দিলাম। বলল তোমরা কেন মাফ করে দিলা? বলতেছে ওই দুই যুবক সন্তান বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকটা যদি মালিকের ভয় নিয়া আমার মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে যদি বাড়ি থেকে 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যদি আসতে পারে, ও খলিফাতুল মুসলিমিন, আমরা কেন এমন তাকওয়াবান যুবককে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবো? আমরা তাহার থেকে কেসার চাই না, আমরাও এই যুবককে মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য মহাব্বত করে ফেললাম। ও যুবক ভাইরা, কেমন যুবক বাড়ি থেকে সব ফালিয়া দিয়া চলে আসলো, একমাত্র মালিকের ভয় নিয়ে চলে আসলো। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে চলবা, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকবা। যেমন করে এই যুবকটা আল্লাহ পাকের ভয়ে 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মদিনার মধ্যে নিজের মৃত্যু বরণ করার জন্য এই যুবকটা চলে আসলো। বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মারা, আজকে এই তাকওয়া যদি আপনার মধ্যে থাকতো, এই তাকওয়া যদি আমি হুজুরের মধ্যে থাকতো, সমাজটা সুন্দর হয়ে যাইত, এলাকাগুলা সুন্দর হয়ে যাইত। আপনার এমন অসংখ্য কাহিনী বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে। ওমর ফারুকের জামানার মধ্যে, আমার বয়ান শেষ পর্যায়ে চলে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন যুবক, আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন, বলতেছে, ও আমার আশেপাশের মুসলমান ভাইরা, আমি তো হইলাম তোমাদের খাদেম, আমি তোমাদের নেতা নয়, তোমরা আমাকে নেতা মানা লাগবে না, তোমরা আমারকে নেতা না মানলেই হবে, আমি তোমাদের হইলাম খাদেম। চলো চলো, সবর করার জন্য মরুভূমির মধ্যে দিয়ে ওমর ফারুক সাথীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে উত্তপ্ত বালু, উপর থেকে রৌদ্রের তাপ, নিচে বালুর তাপ, দুই তাপ একত্রিত হয়ে ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অনেক তৃষ্ণা লেগে গেল। ওমর ফারুক তাকে দেখলেন, বিশাল বড় একটা বকরির পাল দেখা যায়, শত শত বকরি দেখা যায়। ওমর ফারুক ডাক দিয়া বললেন যে, হে আমার সাথী ভাইরা, যাও ওই যে একজন রাখাল দেখা যায়, রাখালকে যা বলো আমি ওমর অনেক বেশি তৃষ্ণার্ত, সে যেন একটা বকরি দেয়, যাতে করে তাহার থেকে আমি একটু দুধ খেতে পারি, আমার তৃষ্ণাটা মিটাতে পারি। এমন একটা জমানা ছিল, পূর্বেকার জমানায় এমন একটা নিয়ম ছিল, কোনো পথচারী ব্যক্তি যদি আপনার কারো মহিষ থেকে, কারো ভেড়া থেকে, কারো যদি আপনার ছাগল থেকে, কারো গাভী থেকে, বিভিন্ন জিনিস থেকে দুধ পান করতে চাইতো, রাখালকে মালিক অনুমতি দিয়া দিত, তখন বিভিন্ন পথচারী ব্যক্তিরা দুধ ভক্ষণ করতো, নিজের তৃষ্ণা মিটাই দ। ওমর ফারুককে তো ওই রাখাল ছিল না, ওই রাখালকে যা যখন বলল, ভাই আমাদের কি একটু তুমি মেহেরবানি করে তোমার এখান থেকে একটা দুধওয়ালা বকরি দাও, আমরা একটু দুধ খাবো, আমাদের অনেক তৃষ্ণা লেগেছে, আমরা তৃষ্ণার্ত হয়ে গেলাম, তুমি একটু আমাদেরকে এমন একটা বকরি দাও যাতে একটু দুধ আমরা খেতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবকটা জবাব দিল, আপনি কে? আপনাকে আমি চিনি না, আমি আপনাকে বকরি দিতে পারবো না। বলে, কেন দিতে পারবা না? এটা তো সব জায়গার নিয়ম, আরবের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এই নিয়মটা রয়েছে। বলতে যে প্রত্যেকটা রাখালকে তার মালিক অনুমতি দিয়েছেন দুধ খাওয়ানোর জন্য, কিন্তু আমার মালিক, আমার যে মনিব আছে, এই মনিব তো আমাকে অনুমতি দেয় না, সুতরাং আমি কিভাবে এখান থেকে একটা বকরি আপনাকে দিব? মালিকের অনুমতি বেঁধে দাও। সাথে সাথে ওমর ফারুক দেখতেছে এই যুবকের মধ্যে বড় আমানতদারিতা রয়েছে, এই যুবকের মধ্যে মালিকের ভয়, আল্লাহ পাকের ভয়, তাকওয়া। অনেকে মনে করতে পারেন, হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লেই মনে হয় আমি বড় তাকওয়াবান। ও হুজুর, আমার 5 ওয়াক্ত নামাজ মনে হয় জামাতে আমি আদায় করলে মনে হয় বড় তাকওয়াবান। বলতেছেন, না না, যে বেশি ইবাদত করে সে তাকওয়াবান নয়, যে বেশি নামাজ পড়ে সেই ব্যক্তি তাকওয়াবান নয়। তাকওয়াবান বলা হয় আল ইহতিরাজু আনিল মাআসিয়া, যে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলে তাকে তাকওয়াবান বলা হয়। যে মালিকের ভয় অন্তরে নিয়ে সমস্ত প্রকার গুনাহকে ছেড়ে দেয়। ওই যুবকেরা, রাস্তা দিয়ে হাঁটতেছো, কত মেয়েরা যায়, কত সুন্দরী মেয়েরা যায়, চোখ দিয়া তাকাইলাম না, আল্লাহ পাকের ভয়
ভয়, কেউ দেখতেছেন আমার মালিক দেখে এই ভয় নিয়ে যখন তাকাইবেন না, আপনাকে বলা হবে তাকওয়াবান। আপনি পরের সম্পদ চুরি করে খাইতে পারেন কিন্তু মালিকের ভয় খাইলেন না, আপনাকে বলা হবে আপনি বড় তাকওয়াবান। আপনি গুনার কাজ করার মতন ক্ষমতা আছে এই স্মার্টফোনের মাধ্যমে, আপনি এই স্মার্টফোনের মাধ্যমে গুনাহের কাজ করার ক্ষমতা আছে, মালিকের ভয় করলেন না, আপনাকে বলা হবে তাকওয়াবান, আপনাকে বলা হবে মুত্তাকি। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কোরআনটা আমি নাজিল করলাম, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদেরকে হেদায়েত দান করবে, জান্নাতের রাস্তা দেখে দেখে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, যখন ওই রাখাল ছেলেটাকে প্রশ্ন করলো তুমি দিবা না কেন, বলে আমার মালিক থেকে অনুমতি নেই, তোমাকে দিতে পারবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন এই যুবকটাকে আমি আর একটু পরীক্ষা করব। ডাক দিয়া বললেন ও যুবক, আমরা সবাই এমনি পিপাসার্থর সাথে সাথে আমরা নিজেরা ক্ষুধার্ত। ও যুবক ভাই, তোমার এই জায়গার মধ্যে তো অনেক বকরি আছে, কত শত বকরি আছে, তোমার মালিক তো ভালো করে গণনা করেও দেখে না, তোমার মালিক তো জানে না। তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক দেখবে না, কেউই তোমাকে দেখবে না। তোমার মালিককে যা বলবা নেকড়ে এখান থেকে একটা বকরিকে নিয়ে গেল, তোমার মালিককেই জবাব দিলে এই আরবের মধ্যে তো অনেক নেকড়ে রয়েছে, মরুভূমির মধ্যে অনেক নেকড়েরা এই বকরিগুলো মাঝে মাঝে নিয়ে যায়, সুতরাং তুমিও যায় তোমার মালিককে বলবে একটা নেকড়ে নিয়ে গেল। তোমার মালিক তো তোমার সাথে খারাপ আচরণ করবে না, তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, তোমাকে কোনো ধরনের শাস্তি দিবে না। ও যুবক, একটা বকরি বিক্রি করে যদি তুমি আমাদেরকে দাও, তুমিও লাভবান হইবা, আমরা বকরির গোশত খাবো, এখান থেকে তোমাকে সামান্য কিছু গোশত দিব, তুমি গোশত খাইতে পারবা। দ্বিতীয় নম্বরে এই গোশত খাওয়ার সাথে সাথে তুমি কিছু অর্থের মালিক পেয়ে যাইবা। ওই যুবক ডাক দিয়া বলেন হাজা আইনাল্লাহ, আইনাল্লাহ, আমার মালিক কোথায়, আমার মালিক কোথায়, আমার মালিক কোথায়? ও পথচারী ব্যক্তি, আপনি আমাকে যেন আমার আসল মালিকের কথা না বলে আপনি আমাকে 2 নম্বর মালিকের ভয় দেখাই দিয়েছেন। না না, আমার মালিক যদিও দেখবে না, আমি বকরিটা বিক্রি করে দিলাম, আমি এই বকরিটা বিক্রি করে অর্থ পাবো, কিন্তু আমার আসল মালিক তো তাকে রইল, ওই মালিকের সামনে তো একদিন দাঁড়াবো, ওই মালিক তো জিজ্ঞাসা করবেন তুমি যেন এমন করে করে তুমি যেন তোমার মালিকের অগোচরে একটা বকরি বিক্রি করে ফেললা। ও যুবক, আজকে তুমি এইটার হিসাব আমার কাছে দিয়ে দাও। ওমরে ফারুক বলে ভাই আমার, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক বড় বানিয়ে দিলেন, তুমি তো বড় তাকওয়াবান। ওমরে ফারুক বলেন ও সাহাবায়ে কেরামরা, এই যুবকটা হলো জান্নাতি একজন যুবক, কারণ তার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় তাকওয়া। ও হাসানপুর এলাকার যুবক বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, যদি আপনি এমন তাকওয়াবান হইতে চান, আপনার বাড়ির পাশের মাদ্রাসার মধ্যে যান, বাড়ির পাশের ওলামা ইকরামদের কাছে যান, ভালো ভালো আলেমদের কাছে যান, যা তাদের কাছ থেকে দিন শিখেন, ইসলাম শিখেন, তাকওয়ার বয়ানটা তাদের কাছ থেকে আপনি শিক্ষা করেন। আপনার সন্তান আছে, সন্তানদের মাধ্যমে আপনি তাকওয়াবান হয়ে যান। ও যুবকেরা, আপনার ঘরের মধ্যে সন্তান আছে 10 বছর, 5 বছর বয়স, 7 বছর, 8 বছরের বয়স, আপনার এই সন্তানের মাধ্যমে আপনি মালিকের সন্তুষ্টি অর্জন করে নেন। হাসানপুর মহিলা মাদ্রাসার মধ্যে আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার সন্তান যুগশ্রেষ্ঠ একজন আলেম হয়ে যাবে, আপনার সন্তান বড় মুফতি হয়ে যাবে, আপনার সন্তান মুফাসসির হয়ে যাবে। আপনার ছেলেটাকে যেইভাবে দিনকে আপনি শিক্ষা দিবেন, আপনার কন্যাটাকে, আপনার মেয়েটাকে ওইভাবে দিন শিক্ষা দেন। আপনারা চোখের সামনে দেখতেছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের মধ্যে বিভিন্ন রকমের নোংরামি চলে। বর্তমানে বিভিন্ন রকমের নোংরামিগুলো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে চলে। আপনি মহিলা মাদ্রাসায় যাবেন, আপনি কওমি মাদ্রাসার মধ্যে যাবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 2-1টা ঘটনা ছাড়া আপনি দেখবেন অধিকাংশ মেয়েরা আল্লাহওয়ালা, অধিকাংশ মেয়েরা বুজুর্গ, অনেক সম্মানিত। ও দুনিয়ার উম্মতেরা, আপনি মনে করেছেন আমি ইসমাইলকে এমনি ইসমাইল হতে পেরেছি? না না, আমার মা ওই পরিমাণ কষ্ট করার কারণে আমি ইসমাইল হয়েছি।
এমনিতে আমি এই ইসমাইল এই স্টেজের মধ্যে বসতে পারি নাই। আমার মা যদি ফরহেজগার মুত্তাকি না হতে আল্লাহ পাক আমাকে এই মঞ্চের মধ্যে এত সম্মানের স্থানে বসাইতেন না। আমার বাবা যদি তাকওয়াবান ব্যক্তি না হইতেন এই জায়গার মধ্যে আমি উঠে বয়ান করতে পারতাম না। যদি আপনি আপনার এই দুনিয়ার মধ্যে আপনার এলাকার মধ্যে আপনার ইউনিয়নের মধ্য থেকে বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির ইমাম খতিব পীর মাশায়েখ আল্লাহ বলা যদি তৈরি করতে যান তাহলে আপনার ভিতরে অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাতে হবে। আপনার সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে, তাকওয়া নিয়ে আপনার চলতে হবে, সন্তানগুলোকে তাকওয়াবান বানাইতে হবে। আপনার বাড়ির পাশের মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে খেয়াল করতে হবে। এই মাদ্রাসার জন্য সব সময় নিজে যেইভাবে হোক অর্থ দিয়া ছেড়ে দিয়া সন্তান দিয়া যে কোনোভাবে হোক আপনি মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। কখনো মাদ্রাসার বিরোধিতা করা যাবে না, কারণ মাদ্রাসা হলো পয়গম্বরের ঘর। ওই ঘরের মধ্যে একটা সন্তানকে আপনি আলেম বানিয়ে দিবেন। আমার পয়গম্বর বলেন একটা সন্তান যখন তোমার আলেম হয়ে যাবে তোমার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। তোমার সন্তানটা আলেম হবে, তোমার সন্তান মুফতি হয়ে যাবে, মুফাসসির হয়ে যাবে, তোমার সন্তান কোরআনে হাফেজ হয়ে যাবে। মিশকাতুল মাসাবির 2141 নম্বর হাদিসের বর্ণনা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في أسرة من أهل بيته كلهم قد وجبت له النار। বলতেছে ও দুনিয়ার উম্মতেরা, তোমার একটা সন্তান যদি তুমি আলেম বানাইতে পারো, তোমার একটা সন্তানকে যদি তুমি হাফেজ কোরআন বানাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে কেমন পাওয়ার দিবে তুমি জানো। তোমার সন্তান কেমন পাওয়ার দিবে যেন তোমার যে সন্তান আছে এই সন্তানটাকে কোরআন শিখার পরে যদি সে হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে জেনে চলে, হালাল এইটা হালাল হালাল খাবো, হারাম থেকে দূরে দূরে চলবো। ফাস্তাযহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তাহলে তোমার বংশের মধ্য থেকে 10 জন জাতির উপরে জাহান্নামের আগুন ওয়াজিব, যে জাহান্নামের মধ্যে শিকল দিয়া বেঁধে নেওয়া হবে। এমন 10 জনকে শাফায়াত করায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে।